নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালি ঐতিহ্যবাহী এবং ভীষণ জনপ্রিয় একটি নিরামিষ পদ, এঁচোড়ের কালিয়া। কাঁচা কাঁঠালের নরম টুকরো, সুগন্ধি গরম মশলা আর কষা মশলা আর ঘন ঝোলের অসাধারণ মিশ্রণে তৈরি এই রেসিপি খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও একেবারে লোভনীয়। ভাত, পোলাও কিংবা রুটির সাথে এই পদ হলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। আমি এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টা কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার জল থেকে উঠিয়ে নিয়েছি। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে আমি এখানে নিয়েছি ফ্যাটানো টক দই, কাজু বাদাম বাটা, আদা, জিরে, ধনে বাটা একসাথে বেটে রেখেছি, আর টমেটো কুচি। এবার আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি আর নুন হলুদ দিয়ে এঁচোড়টা বসিয়ে দিলাম। একটু ভাপিয়ে নিয়ে এক উতল দিয়েই আমি নামিয়ে নেব এঁচোড়টা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। আমি এই রান্নায় আলু দিচ্ছি, সেই কারণে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা নাড়াচাড়া করে আমি ভেজে নামিয়ে নিলাম, আর নুন হলুদ কিন্তু কিছুই দিইনি। এবার ওই তেলে আমি প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো জিরে। এবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তারপর আমি একে একে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আর তার আগে আমি দিয়ে দিচ্ছি, মশলা দেওয়ার আগে আমি এখানে হিং দিয়ে দিলাম। হিং দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবার প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে আমি এখানে নুন আগেই দিয়ে দিলাম। নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, ধনে বাটা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে মশলার বাটি ধোয়া জলটা। এবার এর মধ্যে আমি রেগুলারই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য আমি এখানে ব্যবহার করলাম। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে, আর খুব ভালো মতন কষে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। কাজু বাদাম বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি মশলাটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে টক দই। টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিবেন, না হলে কিন্তু টক দইটা দানা দানা হয়ে যেতে পারে। এবার অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এবার যেহেতু দু রকমের টক ব্যবহার করা হয়েছে, যেহেতু টমেটো আর এখানে টক দই ব্যবহার করা হয়েছে, সেই কারণে আমি এখানে মিষ্টি হিসেবে গুড় ব্যবহার করলাম সামান্য পরিমাণ, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়টা, যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটাই। এঁচোড়টা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। ভালো মতন করে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আমি এঁচোড়টাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, আর দেখুন কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না, যেহেতু এঁচোড়টা মোটামুটি সেদ্ধই আছে, আমি জলে ভাপিয়ে নিয়েছিলাম যেহেতু, তাই নরম আছে, তাই আমি খুব বেশি জল এখানে ব্যবহার করছি না। মোটামুটি আলু আর এঁচোড়টা যাতে খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায়, সেই পরিমাণেই আমি এখানে জলটা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এঁচোড় আর আলুটা ভালো মতন করে সেদ্ধ হয়ে যায়, পুরোপুরি। এবার কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিচ্ছি।
দেখুন এখনও পর্যন্ত জল আছে, খুব বেশি জল শুকোয়নি। আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে জলটা আর একটু শুকিয়ে গেলে তারপর নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, এরকমই আমি রাখবো। এবার নামিয়েই নেব। আমি দেখে নিয়েছি আলুটা খুব ভালো মতন আর এঁচোড়টা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঘি দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।